এত কিছু একটা মনের উপরে কতটা চাপ তৈরি করতে পারে তোমার কোনো আইডিয়া আছে? না, নেই। কেন থাকবে? তুমি অত্যন্ত স্বার্থপর একটা মেয়ে। শুধু নিজের স্বাদ, স্বপ্ন, ইচ্ছা পূরণের জন্য বাকিদেরকে এতদিন ধরে বোকা বানিয়ে গেলে। আর লাজু, আমি তোমাকে বলছি, প্লিজ আমাকে আর কিছু মানিয়ে নিতে বলো না, আমার পক্ষে পসিবল না। অমক করে বলো নে গো। দেখো, তুমি অন্তত আমার কথাটা ভাবো। তোমার বাড়িতে সকলে আমাকে অপয়া বলে দুধ চাই করত, এখন তো কেউ আমাকে অপয়া বলতে পারবে না, কারণ আমি আজ তাদের বউকে তাদের ছেলের কাছে ফিরিয়ে দিয়েছি। সেটা জেনে হোক বা না জেনে হোক, ফিরিয়ে তো দিয়েছি। আমি আমার বরকে পেয়েছি, তুমি তোমার বউকে পেয়েছো, আর ময়ূরী দিদি তার বরকে। থামো লাজু, থামো। কে কাকে পেয়েছে সেটা আমি জানি না, আমি সব হারিয়েছি সেটা আমি জানি। আমি চললাম, আমি আর কোনোদিন এখানে আসবো না। কিটকেল, কিটকেল, তুমি আমার কথাটুকু রাখবে না গো কিটকেল? মানুষ বাঁচে, মানুষ মরে, আকাশ মাটি ভবসাগর। মানুষ বাঁচে, মানুষ মরে, আকাশ মাটি ভবসাগর। কে কার ছিল, কে কার হলো, নিয়তির খেলা ঘর। আশেপাশে নতুন ঘাসে অজানা ছায়া, কাছে দূরে থাকে জোড়ে গোধূলি মায়া, নিজের করে রাখছে। আমার আস্তে কথা বলার কোনো উপায় রেখেছে তোমার মেয়ে? ছিলাম না আমরা, অমনি তার নাগরে এসে ঘরে এনে তুলেছে। আমি কিন্তু বারণ করে দিচ্ছি, একদম আজে বাজে কথা বলবে না। সে আমার বর। এবার না মেরি তোর মাথার থেকে আমি বরের ভূত নিয়ে মরে যাবো। একদম গায়ে হাত তুলবে না বাবা। কি ভেবেছো তুমি মারলে আমি চুপ করে থাকবো? কেন তোমরা বারবার আমাকে একটা অন্য মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাচ্ছ? কেন বারবার বলছো আমি আমার আসল বরের ঘর করব না? কেন আমাকে জোর করে কারোর ঘাড়ে চাপিয়ে দিলে আমি তার বউ হয়ে যাই না? যে লোকটার বউ আছে তোমরা আমাকে কেন জোর করে তার ঘাড়ে গুছিয়ে দিচ্ছ? আর তাদের বাড়ির লোক আমাকে মেনে নেবেই বা কেন? আর মেনে নিলেও আমি কেন মানবো? চুপ কর, চুপ কর লাজু, চুপ কর, আর বড় বড় কথা বলিস নে। কেন তোকে সে বাড়িতে রেখে আসা হয়েছিল ভুলে গেছিস তুই সব কথা? হ্যাঁ, তাছাড়া এতগুলো দিন একটা লোকের সঙ্গে স্বামী স্ত্রীর মতো থেকে আবার আর একটা লোককে বর বলে তার গলায় ঝুলে পড়লেই হলো? আমি তাদের বাড়িতে তাদের বাড়ির বউয়ের মতন একটা দিনও থাকিনি, সেটা কেন মানছো না তোমরা? আমি তাদের বাড়িতে একটা আশ্রিতার মতন থাকতাম, কেবল টামির মায়া পড়ে গেছিল বলে তার ঘরে আমাকে ঠাঁই দিয়েছে। ও বাড়ির সিঁড়ির নিচে আমার জায়গা হলো। সিঁড়ির নিচে ঠাঁই হলে তুই সেখানেই থাকবি। জানিস রে এ গায়ের নোক কি বিধান দিয়েছে? আমি তাদের বিধান মানিনি। কেন মানব? সে তার আসল বউয়ের সঙ্গে সংসার করবে, তোমরা কেন আমাকে ওখানে পাঠাতে চাইছো? কি ভেবেছো আমি ওখানে গিয়ে ঝামেলা পাকাবো? আমি এত খারাপ মানুষ? আরে বাবা, আমি তো কিছুতেই একটা কথা বুঝতে পারছি না, এত কাল বাদে তার বউ এলো কোত্থেকে? আর তুই বা কি করে চিনলি তাকে? হ্যাঁ, কি করে মিলিয়ে দিলি তাদের?
সে জেনে তোমরা কি করবে? ওই ওপরে যে বসে থাকে সেই ঠিক করে কে কার সঙ্গে জীবন কাটাবে। আমারও ঠিক করেছে, তারও ঠিক করেছে। এখন তোমরা যত খুশি তোমাদের বিধান নিদেন দাও, লাজুকে মেরে পাট পাট করে দাও, আর কিছু হবে নেকো, কিচ্ছু না। ও লাজু, লাজু, দেখো ও কি বলে গেল তুমি শুনলে? হ্যাঁ, এই যে মরার উপর কারার গা। এখন সে ছেলে যদি নিজের সে বউকে খুঁজে পেয়ে আর ফিরে না আসে। পাচ্ছি না আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। এত কিছু ঘটে যাচ্ছে, আমরা কিছু টের পাচ্ছি না। বলছি কি করবো বলো তো? ওর বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দি না? হ্যাঁ, ফোনটা কেড়ে নেবো? না, ফোন কাটলি বেপদ। সে ছেলে যদি কলকাতায় ফোন করে না পায়, তখন সে আর এক মুশকিল হবে। বলেছিলাম আমি বলেছিলাম পরীক্ষার পরে তাকে কলকাতায় রেখে এসো। শুনলে না আমার কথা? এখন দেখো মেয়ে কি করে বেড়াচ্ছে। এই কথা 5 কান হলে গায়ের নোকের আমাদের গা ছাড়া করবে। মেয়েরে বোঝাও লোক কি, মেয়েরে বোঝাও, ভালো করে বোঝাও। গায়ের লোক জানে তারা এতদিন স্বামী স্ত্রীর মতো এই কলকাতায় থেকেছে। এখন ওর কথা কেউ মানবে? আর সে ছেলে যখন এখানে এসেছে, সে তো রাতে এক ঘরেই শুয়েছে।